ওয়েলকাম টু জিওতান। জিওতান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তন্ময় বিশ্বাস আছি তোমাদের সাথে। আজ দেখো আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 6 ইংলিশ বিষয়টির অ্যান্সার করব এবং সেগুলো খাতায় সুন্দরভাবে লিখব। তো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা শুরু করি। দেখো আমাদের একের দাগে কি বলছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স উইথ ফলো। তো আমাদের এই একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটা সুন্দর করে পড়ে সেই প্যাসেজটার ভিতর থেকে এই নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। দেখো আমরা পড়ি প্যাসেজটা একবার। ফিলিং রেস্টলেস মানে ক্লান্ত হয়ে বা ক্লান্তি অনুভব করে, আই লেফট দ্য ভিউইং রুম, আমি ভিউইং রুমটা ছেড়ে চলে এলাম। অ্যান্ড গ্লাইডেড ডাউন দ্য লং প্যাসেজ টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন, এবং ধীরে ধীরে স্পেস স্টেশনের দিকে চলে এলাম। আই কুড সি মাই ফাদার ওয়াজ দেয়ার সারাউন্ডেড বাই রিপোর্টার্স, আমি দেখতে পেলাম আমার বাবা রিপোর্টারের দ্বারা ঘিরে ছিল। আই কেম ব্যাক টু দ্য ভিউ রুম, আমি ভিউ রুমে ফিরে এলাম। হুইচ ওয়াজ এমটি, যেটা ছিল খালি। আই লুকড আউট ইনটু স্পেস, আমি মহাশূন্যের দিকে তাকালাম। মাই মুন, মাই হোম অ্যাপিয়ার্ড ভেরি স্মল নাও, মানে এখন আমার বাড়ি মানে চাঁদ খুব ছোট দেখাচ্ছে। অ্যাট হোম, বাড়িতে, কিডস উড বি গেটিং রেডি ফর দ্য পার্টি, বাচ্চারা সম্ভবত অনুষ্ঠানের জন্য রেডি হচ্ছে বা প্রস্তুত হচ্ছে বলতে পারো। দেয়ার্স অলওয়েজ বিন এ পার্টি অ্যাট সানরাইজ, সেখানে সবসময় সূর্যোদয়ের সময় কী হয়, অনুষ্ঠান হয় বা পার্টি হয়। দ্য সান রোজ অনলি 12 or 13 টাইমস আ ইয়ার, কী হয় এখানে বছরে 12 থেকে 13 বার সূর্য উদয় হয়, ঠিক আছে। সো ইট ওয়াজ সামথিং স্পেশাল ফর আস, সুতরাং এই সময়টা আমাদের কাছে খুব স্পেশাল। দ্য সানলাইট ক্রেপ্ট স্লোলি অ্যাক্রস দ্য সারফেস অফ দ্য মুন, কী হয় সূর্যরশ্মি ধীরে ধীরে ঢলে পড়ছে মুন আনটিল দ্য ফাইনালি নাইট ওয়াজ গন, যতক্ষণ না রাত্রি নেমে আসছে, ঠিক আছে। তো দেখো আমরা প্যাসেজটা পড়লাম, এবার এখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে, সেই ইনফরমেশানগুলো, ঠিক আছে, ইনফরমেশানগুলো ইনকমপ্লিট রয়েছে। কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ, মানে এখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে আবার সেটা কিছু ইনকমপ্লিট রয়েছে, মানে ড্যাশ দেওয়া আছে, সেটা এইখান থেকে প্যাসেজ থেকে মূল প্যাসেজ যে রয়েছে সেখান থেকে পড়ে এটাকে ফিল করতে হবে। তো দেখো আমাদের 1 নম্বর প্যাসেজ কী ছিল, 1 নম্বর কোশ্চিন এ দাগের 1 নম্বর, দ্য ন্যারেটার লেফট দ্য ভিউইং রুম বিকজ, মানে কেন ন্যারেটার ভিউইং রুমটা ছেড়ে চলে এসেছিল। দেখো ফিলিং রেস্টলেস মানে সে ক্লান্ত অনুভব করে, তারপরে আই লেফট দ্য ভিউইং রুম মানে ন্যারেটার ভিউইং রুম ত্যাগ করেছিল। তোমরা সুন্দর করে এভাবে তোমরা উত্তরটা লিখবে। দ্য ন্যারেটার লেফট দ্য ভিউইং রুম বিকজ হি ফেল্ট রেস্টলেস, কারণ সে ক্লান্তি অনুভব করেছিল, এইভাবে লিখবে। তো 2 দাগের প্রশ্ন দেখবো এরপর আমরা। হি কুড নট টক টু হিজ ফাদার অ্যাজ, মানে সে তার বাবার সঙ্গে কথা বলতে পারেনি কেন, আমরা আগেই পড়েছি দেখো, আই কুড সি মাই ফাদার দেয়ার সারাউন্ডেড বাই রিপোর্টার্স, মানে সে রিপোর্টারদের দ্বারা ঘিরে ছিল, সেই জন্য সে দেখাও করতে পারেনি এবং কথাও বলতে পারেনি। তো উত্তরটা তোমরা এভাবে লিখবে, 2 দাগের উত্তরটা, হি কুড নট টক টু হিজ ফাদার অ্যাজ হিজ ফাদার ওয়াজ সারাউন্ডেড বাই রিপোর্টার্স। ওকে, এরপর আমরা 3 দাগের প্রশ্ন দেখব। সানলাইট ক্রেপ্ট অন দ্য মুন সারফেস আনটিল, ওকে, মানে সূর্যরশ্মি আস্তে আস্তে কতক্ষণ অবধি ঢলে পড়ে চাঁদে, যতক্ষণ না, দেখো এখানে পড়েছ আনটিল ফাইনালি নাইট ওয়াজ গন। তো তোমরা এভাবে সুন্দর করে লিখে দেবে, সানলাইট ক্রেপ্ট অন দ্য মুনস সারফেস আনটিল ফাইনালি নাইট ওয়াজ গন। তাহলে এইভাবে তোমরা
এ দাগের উত্তরগুলো সব করে ফেলবে। এবার দেখো আমরা বি দাগের উত্তরগুলো করার চেষ্টা করব। বি দাগে কি রয়েছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন, মানে এই যে প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তরগুলো করতে হবে। সেগুলো অবশ্যই প্যাসেজ থেকে করতে হবে তোমাদের, ঠিক আছে? তো দেখো আমাদের বি এর একের দাগের প্রশ্ন কি রয়েছে, হাউ ডিড দ্য মুন অ্যাপিয়ার টু দ্য ন্যারেটর। তো দেখো কি বলছে, মানে লেখকের কাছে চাঁদটা কেমন মনে হয়েছিল। তো আমরা যদি প্যাসেজটা দেখি, তো দেখো এখানে বলা আছে পরিষ্কার করে, মাই মুন মাই হোম অ্যাপিয়ার ভেরি স্মল নাও। তো আমরা উত্তরটা কি লিখবো দেখো, দ্য মুন অ্যাপিয়ার্ড টু দ্য ন্যারেটর ভেরি স্মল, কারণ লেখকের কাছে চাঁদটা মনে হচ্ছিল খুবই ছোট। পরবর্তী প্রশ্ন আমরা দেখবো, দেখো বি এর দুই দাগের প্রশ্ন, হোয়েন উড দেয়ার বি এ পার্টি ইন মুন, চাঁদে কোন সময় পার্টি হয়। তো আমরা পড়েছি দেখো এইখানে উপরে, যখন দেয়ার্স অলওয়েজ বিন এ পার্টি অ্যাট সানরাইজ, মানে যখন চাঁদে সূর্যোদয় হয় তখনই কিন্তু চাঁদে পার্টি হয়। তো দেখো উত্তরটা আমরা এভাবে লিখব, অ্যাট সানরাইজ দেয়ার উড বি এ পার্টি ইন মুন, মানে যখন সূর্যোদয় হয় চাঁদে তখনই চাঁদে পার্টি হয়। আচ্ছা, বি এর তিন দাগের প্রশ্ন এবার কি বলছে দেখো, ওয়াই ওয়াজ দ্য সানরাইজ স্পেশাল ফর দ্য রেসিডেন্টস অফ মুন, মানে চাঁদ যখন ওঠে, ঠিক আছে, সেই সময়টা, চাঁদ নয় সরি, সূর্য যখন ওঠে তখন চাঁদের যে বাসিন্দা তাদের কাছে সেই সময়টা স্পেশাল কেন। দেখো আমরা এখানে পড়েছি যে দ্য সান রোজ অনলি 12 or 13 times আ ইয়ার, সো ইট ওয়াজ সামথিং স্পেশাল ফর আস, মানে সেখানে বছরে 12বার থেকে 13বার সূর্যোদয় হয়, সেই জন্যই সেটা তাদের কাছে স্পেশাল। তো দেখো এখানে আমরা উত্তরটা এভাবে লিখব, দ্য সানরাইজ ওয়াজ স্পেশাল ফর দ্য রেসিডেন্টস অফ মুন বিকজ দ্য সান রোজ অনলি 12 or 13 times আ ইয়ার। ওকে, তো এইভাবে তোমরা বিয়ের দাগের উত্তরগুলো লিখে নেবে। এরপর দেখো আমাদের দুইয়ের দাগের প্রশ্নগুলো রয়েছে, কি করতে হবে আমাদেরকে দেখো, বলছে ডু অ্যাজ ডাইরেক্ট। দেখো দুইয়ের একের দাগের প্রশ্ন কি, যে উইল ইউ প্লিজ শাট দ্য ডোর, কোশ্চিন চিহ্ন। কি করতে বলেছে আমাদের দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম। তো দেখো এই যে আন্ডারলাইনে যে শব্দটা দেওয়া আছে এর অ্যান্টোনিম ব্যবহার করে আমাদের বাক্যটা লিখতে হবে। তো আমরা কিভাবে লিখবো অ্যান্টোনিম ব্যবহার করে, তো আমি তোমাদেরকে খাতায় একবার দেখিয়ে দিই। তো দেখো বাক্যটা কি ছিল, আমরা বাক্যটাকে দেখে নিই। উইল ইউ প্লিজ শাট দ্য ডোর, তো শার্টের বিপরীত শব্দ কি, শার্ট মানে হচ্ছে বন্ধ, তার মানে খোলা হবে, ওপেন মানে খোলা। তো দেখো আমরা এইভাবে উত্তরটা লিখবো, দুইয়ের এক দাগ দিয়ে, উইল ইউ প্লিজ ওপেন দ্য ডোর, শার্টের বিপরীত শব্দ ওপেন, তাই আমরা এখানে আন্ডারলাইনে ওপেন লিখে দিয়েছি। ওকে, এরপর আমরা দুইয়ের দুইয়ের দাগের প্রশ্ন দেখব, কি বলছে দেখো, উই শ্যাল গো আউট ফর ভ্যাকেশন সুন, মানে আমরা ছুটির জন্য তাড়াতাড়ি চলে যাব। আইডেন্টিফাই দ্য টাইপ অফ অ্যাডভার্ব ইউজড ইন দ্য সেন্টেন্স, এই যে সেন্টেন্সে অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে আন্ডারলাইনে সেটা কি ধরনের অ্যাডভার্ব। তো দেখো সুনটা কি অ্যাডভার্ব, আমরা কিভাবে উত্তরটা লিখবো সেটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে খাতায় সুন্দরভাবে। তো দেখো কি লিখবে, প্রথমে আমাদের সেন্টেন্সটা লিখে নিতে হবে, এভাবে লিখে নেব, উই শ্যাল গো আউট ফর ভ্যাকেশন সুন, দেন কি করব, সুনটাকে এখানে লিখব, দিয়ে একটা অ্যারো দিয়ে লিখবো অ্যাডভার্ব অফ টাইম, কারণ জানি সুনটা হচ্ছে সময়ের অ্যাডভার্ব, ঠিক আছে। তো এইভাবে আমরা লিখে দেব। এরপর দেখো দুইয়ের তিন দাগে কি বলছে, দ্য আর্নিংস ফর হিজ কোয়ার্টার ড্যাশ এক্সেপ্টেশনস, কি করতে বলেছে আমাদের, চুজ দ্য কারেক্ট অপশান, এই যে দুটো অপশান দেওয়া আছে এক্সিড আর এক্সিডস, এই যে কোনো একটা যেটা হবে সেটা এখানে আমাদেরকে লিখতে হবে। তো এখানে কিন্তু সঠিক অপশানটা হয়ে যাবে এক্সিড। ওকে, তোমরা এভাবে লিখবে, দ্য আর্নিংস ফর দিস কোয়ার্টার এক্সিড
এক্সপেকটেশনস। ওকে, এভাবে লিখে দেবে। এরপর দেখো 2 এর 4 দাগের কি বলেছে, যে আওয়ার গেস্ট ইজ ড্যাশ ইউরোপিয়ান। ওকে, তারপর বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান ইনডিফিনাইট আর্টিকেল। তো একটা আর্টিকেল দিয়ে এটাকে কমপ্লিট করতে হবে। তো এখানে দেখো কি হবে, এখানে এ বসে যাবে, এ ইউরোপিয়ান, এভাবে লিখবে তোমরা, আওয়ার গেস্ট ইজ এ ইউরোপিয়ান। ঠিক আছে, তো নেক্সট কি দেখবো, 2 এর 5 দাগের প্রশ্ন, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। আইডেন্টিফাই দ্য টাইপ অফ দ্য সেন্টেন্স, এটা কোন ধরনের সেন্টেন্স, ঠিক আছে, সেটা আমাদেরকে লিখতে হবে। তো সিম্পলি তোমরা কি করবে, আমি দেখিয়েছি খাতায়, যে মে গড ব্লেস ইউ দিয়ে ফুল স্টপ দেবে, তারপরে লিখবে যে এটা হচ্ছে একটা অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, সেই জন্য তোমরা এখানে লিখে দেবে সুন্দর করে অপটেটিভ সেন্টেন্স ব্র্যাকেটের মধ্যে। এরপর দেখো আমাদের পরবর্তী যে প্রশ্ন রয়েছে, 3 দাগের প্রশ্ন, কি বলেছে, ডেভেলপ এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, 60 ওয়ার্ডের মধ্যে, শব্দের মধ্যে আমাদের স্টোরিটা লিখতে হবে, ইউজিং দ্য ফলোয়িং আউটলাইন, এই যে আউটলাইনগুলো দেওয়া আছে এটা দিয়ে, অ্যান্ড অ্যাড এ সুইটেবল টাইটেল টু ইয়োর স্টোরি, এবং এই স্টোরির একটা শিরোনাম দিতে হবে। ওকে, তো দেখো আমাদের আউটলাইনগুলো কি দেওয়া আছে, এবার দেখে নিই আমরা। ডগ উইথ পিস অফ মিট ইন মাউথ, মানে একটা কুকুর যার মুখে মাংসের একটা পিস রয়েছে। ক্রস রিভার ব্রিজ, একটা রিভার ব্রিজ ক্রস করছিল। সি হিজ শ্যাডো, সে তার ছায়াটা দেখতে পেলো। থিংস আনাদার ডগ, ভাবলো অন্য একটা কুকুর। বার্কস, চিৎকার করলো। মিট মিটস ফলস ইনটু দ্য রিভার, মাংসপিণ্ডটা নদীর জলে পড়ে গেল। এই যে আউটলাইনগুলো দেওয়া আছে, এই আউটলাইন ভিত্তিতে কি হয়, একটা স্টোরি তৈরি করতে হবে বা স্টোরি লিখতে হবে আমাদের। ঠিক আছে, তো দেখো আমি তোমাদেরকে লিখে দেখিয়েছি, তোমরা এইভাবেই কিন্তু সুন্দর করে লিখবে। তো আমি প্রথমে দেখো এ গ্রিডি ডগ লিখেছি, গল্পের শিরোনাম। তোমাদের শিরোনাম আগে দেওয়ার দরকার নেই, তোমরা পুরো গল্পটাকে লিখে নেবে, তারপর শিরোনাম দেবে। ওকে, তো দেখো এইভাবে তোমরা লিখবে। ওয়ান ডে আ ডগ স্ন্যাচ আ পিস অফ মিট, মানে একদিন একটা কুকুর একটা মাংসের পিণ্ড চুরি করে নিয়েছিল, বা মাংসের পিস চুরি করে নিয়েছিল। কোথা থেকে, ফ্রম দ্য মার্কেটস মিট শপ, বাজারের যে মাংসের দোকান আছে সেখান থেকে। হি টুক দ্য মিট উইথ হিজ মাউথ, সে মাংসের পিণ্ডটা তার মুখে করে নিয়েছিল। অ্যান্ড ক্রসেস আ রিভার ব্রিজ, এবং সে একটা নদীর দিয়ে পার হচ্ছিল যেখানে ব্রিজ ছিল। সাডেনলি, হঠাৎ করে, হি স্টপড, সে থেমে গেল। অ্যান্ড নোটিসড দ্যাট, এবং লক্ষ্য করলো যে, এ সেম ডগ লাইক হিম, তার মতো একটা অন্য কুকুর, লুকিং ইনটু হিজ ফেস, তার মুখের দিকে তাকিয়ে আছে। ফ্রম দ্য রিভার ওয়াটার, কোথা থেকে, নদীর জল থেকে। অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, ইট ওয়াজ হিজ ওন শ্যাডো, তার নিজের ছায়া প্রকৃতপক্ষে সেটা ছিল। ইনটু দ্য রিভার ওয়াটার, নদীর জলের মধ্যে। হি ওয়াজ অ্যাফ্রেইড, সে খুব ভয় পেয়ে গেছিল। টু সি হিজ শ্যাডো, তার ছায়াটা দেখে। অ্যান্ড হি ট্রাই টু স্ট্রাইক দ্য ডগ, এবং সে সেই কুকুরটাকে তাড়াতে চাইল যেটাকে জলের মধ্যে দেখেছিল। সো, সুতরাং, হি বার্কস, সে ঘেউ ঘেউ করতে শুরু করলো। বার্কস মানে হচ্ছে ঘেউ ঘেউ করা। অ্যান্ড দ্য মিট ফলস ইনটু দ্য রিভার ওয়াটার, এবং মাংসের টুকরোটা নদীর জলে পড়ে গেল। ফ্রম হিজ মাউথ, তার মুখ থেকে। হি ওয়াজ আপসেট, সে খুব উদাস হয়ে গেছিল। বিকজ, কারণ, হি ফাইনালি আন্ডারস্ট্যান্ড, সে শেষমেশ বুঝতে পেরেছিল, দ্যাট যে, দেয়ার ওয়াজ নো আদার দ্যান হিম, সেখানে সে ছাড়া অন্য কেউই নেই। তো এইভাবে পুরো গল্পটা লিখবে। গল্পটা থেকে বোঝা যাচ্ছে কি, এই কুকুরটা একটু লোভী ছিল, তো আমরা সেই জন্য এর নামকরণ করেছি এ গ্রিডি ডগ। ঠিক আছে, তোমরা এভাবে সুন্দর করে স্টোরিটা লিখে নেবে। তো আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে। থ্যাংক ইউ।